আচ্ছা, কখনো কি এটা মনে হয়েছে যে একটা মাত্র অক্ষর মানে শুধু একটা ধ্বনির মধ্যে কতটা আনন্দ লুকিয়ে থাকতে পারে? আজকে আমরা ঠিক এমনই একটা ছোট্ট মিষ্টি বাংলা ছড়ার গভীরে ডুব দেব আর দেখব কিভাবে ভাষার একেবারে বুননের মধ্যেই নিখাদ মজা খুঁজে পাওয়া যায়। আর এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। কিভাবে একটা অক্ষরের মধ্যে আনন্দের একটা আস্ত খনি লুকিয়ে থাকতে পারে? চলুন এই কাব্যিক প্রশ্নটার উত্তর খোঁজা যাক একটা খুবই সাধারণ কিন্তু অসাধারণ ছড়ার মধ্যে দিয়ে। তো চলুন তাহলে শুরু করা যাক। আমাদের এই পুরো গল্পের যিনি নায়ক, সে কিন্তু বাংলা বর্ণমালারই এক বিশেষ অক্ষর। হ্যাঁ, এই খ অক্ষর পুরো ছড়াটা যেন এই একটা ধ্বনিকে ঘিরে বোনা এক দারুণ মজার উৎসব। মানে প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা শব্দে এর যে উপস্থিতি সেটাই ছড়াটাকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে। আচ্ছা, এই খ ধ্বনির উৎসবে আমাদের সঙ্গে কে কে আছে? আছে দুটো মিষ্টি চরিত্র আর তাদের একটা খুব সাধারণ উদ্দেশ্য। তো এই ছড়াটার গল্পে আমরা দুজনের দেখা পাই। একদিকে আছে খুকি, মানে খোলা মনের একটা ছোট্ট মেয়ে, আর ওর সাথে আছে ওর খালু, যিনি কিন্তু শুধু একজন অভিভাবক নন, তার খেলার সঙ্গীও। ওদের দুজনের সম্পর্কটা বেশ সহজ আর উষ্ণ। আর ওদের দুজনের লক্ষ্যটাও কিন্তু খুব সহজ, একটা মজার খেলা খুঁজে বের করা। পুরো ছড়াটাই আসলে খুকির এই খেলা খোঁজার গল্প, আর কিভাবে তার খালু তাকে একটা একদম অন্যরকম খেলার সন্ধান দেন সেটা নিয়ে। চলুন আর কথা না বাড়িয়ে বরং পুরো ছড়াটাই একবার শুনে নেওয়া যাক। এর ছন্দ আর শব্দের খেলাটা একটু মন দিয়ে খেয়াল করলেই কিন্তু আসল মজাটা ধরা পড়বে। খুকি, খুদে, খোলা খেয়ালে খোঁজে খেলা, খুদে খুকি খটখটে খোঁজায় খুশির খেলা। খুকি খানি খেলু, খোলা খেয়ালের কথা, খালু খুশি খোলেন খেলার খাঁটি কথা। খুকি খোঁজে খ শব্দে খেলাখানি, খালু খোঁজান খ ধ্বনিতে খুশির খনি। খুকি খিলখিল খুশিতে খেলা খোঁজে, খালু খোলা খেয়ালে খেলা খোঁজে। বাহ, কি যে সহজ আর কি সুন্দর, তাই না? কিন্তু এই সহজ সরল কথাগুলোর গভীরে কি লুকিয়ে আছে, চলুন এবার সেটা একটু ভেঙে দেখা যাক। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? এই ছড়াটার গল্পটাকে না খুব সহজেই তিনটে ধাপে ভাগ করা যায়। ১. খুকির খেলা খোঁজা। ২. তার খালুর আইডিয়া, খ ধ্বনি দিয়ে একটা খেলা বানানো। আর সব শেষে এই সাধারণ শব্দ খেলাতেই ওরা দুজন মিলে খুঁজে পায় একটা খুশির খনি। কিন্তু প্রশ্ন হল, এই সাধারণ ছড়াটা শুনতে এত ভালো লাগে কেন? কেন এটা এত মন টানে? এর পিছনেই আছে খ ধ্বনির একটা বিশেষ জাদু। সাহিত্যের ভাষায় এই টেকনিকটাকে বলে অনুপ্রাস, ইংরেজিতে যাকে বলে অ্যালিটারেশন। ব্যাপারটা খুব সহজ। যখন একটা লাইনে বা কবিতায় একই সাউন্ড বা অক্ষর বারবার ফিরে আসে, তখন একটা অসাধারণ ছন্দ আর শুনতে দারুণ লাগার একটা ব্যাপার তৈরি হয়। একবার ভাবা যায় খ ধ্বনির কি অসাধারণ ব্যবহার হয়েছে এখানে। খুকি, খুদে, খোলা, খেয়ালে, খোঁজে, খেলা, খুশির, খালু, খাঁটি, খনি। ছড়াটার প্রায় প্রত্যেকটা শব্দই শুরু হচ্ছে খ দিয়ে। এটা এক কথায় শব্দের বুননে তৈরি একটা ম্যাজিক। আর এই যে অনুপ্রাস, এটা কিন্তু শুধু শোনার সৌন্দর্যের জন্য নয়, এই ধ্বনির যে রিপিটেশন, সেটাই ছড়াটার মধ্যেকার ওই খিলখিল আনন্দ আর খেলার ফিলিংসটাকে তৈরি করে। মানে আমরা শুধু খেলা নিয়ে পড়ছি না, আমরা শব্দের মাধ্যমে সেই খেলার ছন্দটা অনুভব করছি। আসলে কবি নিজেই কিন্তু এর সেরা ব্যাখ্যাটা দিয়ে দিয়েছেন। উনি কি বলেছেন? যে খালু খুকিকে খ ধ্বনিতে খুঁজে দিয়েছেন একটা খুশির খনি। মানে এই শব্দের খেলাই হল অফুরন্ত আনন্দের উৎস, ঠিক যেন একটা গুপ্তধন। এই আইডিয়াটা থেকে কিন্তু আমরা আরও একটা গভীর সত্যি খুঁজে পাই। আনন্দ যে শুধু খেলার মাঠে বা দামি খেলনার মধ্যে থাকে তা নয়, ভাষার একেবারে গভীরেও লুকিয়ে থাকতে পারে। ছড়াটার শেষ দুটো লাইনই কিন্তু এর আসল কথা। কি দারুণভাবে এটা বুঝিয়ে দিচ্ছে যে ওরা শুধু একটা খেলা খুঁজে পায়নি, ওরা পেয়েছে খেলার খাঁটি খেয়াল, মানে খেলার আসল স্পিরিটটা। আর সেটা হলো ভাষার শব্দ আর ধ্বনি নিয়ে মজা করা।
তাহলে এখান থেকে মূল যে ব্যাপারটা বোঝা গেল তা হলো ভাষা শুধু মনের ভাব প্রকাশের মাধ্যম নয়, এটা নিজেই একটা বিশাল খেলার মাঠ হতে পারে। এর ধ্বনি, শব্দ, ছন্দ এই সব কিছুই হয়ে উঠতে পারে একে অপরের সাথে জুড়ে যাওয়ার আর নির্মল আনন্দের একটা দারুণ উৎস। এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মনে আসেই। আমাদের পরিচিত বাংলা বা অন্য কোনো ভাষার শব্দ আর ধ্বনির মধ্যে এরকম আরও কত খুশির খনি লুকিয়ে আছে যা হয়তো আমরা কখনো সেভাবে খেয়ালই করিনি। একটু ভাবলেই হয়তো এমন অনেক উদাহরণ সামনে চলে আসবে।